আমাদের টিচাররা যখন আমাদের অ্যাসাইনমেন্ট দেয়, বেশিরভাগ অ্যাসাইনমেন্ট আমরা অফলাইনে সাবমিট করে থাকি, সেক্ষেত্রে কভার পেজের তেমন কোনো ঝামেলা হয় না। বাট যখন অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় আসে, তখন দেখা যায় যে পিডিএফ ফাইলের শুরুর দিকে কভার পেজটা অ্যাড করতে অনেকের সমস্যা হয়। অর্থাৎ কভার পেজে নিজের নাম, সেকশন, আইডি, ডিপার্টমেন্টের নাম এগুলো দিতে অনেক সমস্যা হয়। তো এই বিষয়টা মাথায় রেখে আসলে এটা ডিজাইন করা। সাপোজ একটা অ্যাসাইনমেন্টের কভার পেজ আমরা বানাবো, তো এখানে শুরুতেই অ্যাসাইনমেন্ট আমরা সিলেক্ট করে নিয়েছি। যদি ল্যাব রিপোর্ট হয় তাহলে ল্যাব রিপোর্ট সিলেক্ট করব, প্রথমে অ্যাসাইনমেন্টেরটাই দেখাই। তো অ্যাসাইনমেন্ট সিলেক্ট করার পর এখানে ইউনিভার্সিটি নেম, আমি আমার ইউনিভার্সিটি নেম দিচ্ছি। ওকে, তারপর ইউনিভার্সিটির লোগো আপলোড দেওয়া যাবে। আমি আমার ইউনিভার্সিটির লোগো আপলোড দিচ্ছি। এখানে কোর্স টাইটেল দিতে হবে। কোর্স টাইটেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিলাম, ওপি। এন্ড কোর্স কোড, অ্যাসাইনমেন্ট নাম্বার, যখন যে অ্যাসাইনমেন্ট নাম্বার হয় সেটা দেবো, আমি 2 দিলাম। অ্যান্ড অ্যাসাইনমেন্ট নেম নিজের মতো করে এনক্যাপসুলেশন দিলাম। তারপর স্টুডেন্ট ডিটেইলের জায়গায় আমাদের নিজেদের নাম দিতে হবে। স্টুডেন্ট ডিটেইলের জায়গায় আমি আমার নাম দিচ্ছি। ইনটেক 56 সেকশন 03। টিচারের নাম দিলাম, অ্যান্ড টিচার কোন ডিপার্টমেন্টের টিচার এটা দিয়ে দিচ্ছি। এর নিচে সবার শেষে দিতে হবে সাবমিশন ডেট। আমি আজকের ডেটটাই দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজের জন্য যেগুলো ইনফরমেশন লাগে সবগুলো দেওয়া হয়ে গেছে। একটা মোটামুটি কভার পেজ ডিজাইন হয়ে গেছে। তো এটাকে আমরা সরাসরি প্রিন্ট করে নিতে পারি, অথবা সেভ অ্যাজ পিডিএফ করে নিতেও পারি। তো এখানে আমাদের কভার পেজ চলে এসেছে। এটা আপনারা পিডিএফ ফাইল হিসেবে অনলাইন অ্যাসাইনমেন্টে জমা দিতে পারেন, অথবা নিজেরা প্রিন্ট করে ইউজ করতে পারেন। আচ্ছা, এটা আমরা দেখলাম অ্যাসাইনমেন্টের কভার পেজ কিভাবে প্রিন্ট করব। আর ল্যাব রিপোর্টের ক্ষেত্রে হয় কি, ল্যাব রিপোর্টে অ্যাসাইনমেন্ট নম্বর থাকে না, আমাদের এক্সপেরিমেন্ট নম্বর থাকে অ্যান্ড এক্সপেরিমেন্ট নেম থাকে। তো সেক্ষেত্রে আমরা শুধু এখানে অ্যাসাইনমেন্টের জায়গায় ল্যাব রিপোর্ট সিলেক্ট করব। দেন এখানে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার এবং এক্সপেরিমেন্ট নেম নিজে থেকে দিতে পারবো। ওকে, এই যে এখানে এক্সপেরিমেন্ট নাম্বার 2 দিলাম, অ্যান্ড এক্সপেরিমেন্ট নেম এনিথিং, যে কোনো একটা নেম দিলে হচ্ছে। সেমভাবেই প্রিন্ট করে আমরা এটা ইউজ করতে পারি অনলাইন অফলাইন দুই ক্ষেত্রেই।